যদি তুমি হতাশ হয়ে গিয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। হতাশ ব্যক্তিরা জীবনে কিছু করতে পারে না, এই ডায়লগটা শুনে তারপর মোটিভেট হয়ে তারপর কিছু করার কোনো মানে নেই, মানে হয় না ওটা। অ্যাকচুয়ালি মোটিভেশন তৈরি করা হয়েছিল মজদুরদের জন্য, তাদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য। মোটিভেশনের বাংলা অর্থ কি জানো? প্রেষণা, মানে তোমাকে পেছন থেকে ঠেলে ঠেলে তোমাকে কাজটা করানো। এক ধরনের মোটিভেশন দিয়ে কোনো কাজ হয় না। আসল কথা হচ্ছে, তুমি যদি তোমার জীবনের চাহিদাটা বুঝতে না পারো, তোমাকে করতে হবেই, না হলে তোমার গ্যাস বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে, খেতে পাবে না, তোমাকে কেউ সম্মান করবে না। এটা তোমার নিজের জানা উচিত। কেউ তোমাকে পেছন থেকে ঠেলে ঠেলে ওই পেছনা দিয়ে বা মোটিভেশন দিয়ে তৈরি করতে পারবে না। তুমি যখন প্রতিদিন সংঘর্ষ করো, প্রতিদিন বাসেটামে করো, প্রতিদিন লড়াই করে বাড়ি ফেরো, তখন তোমাকেই সেই কষ্টটা ভোগ করতে হয়, অন্য কেউ সেই কষ্টের ভাগিদার হয় না। যদি তারপরেও তুমি তোমার কাজের প্রতি বা তোমার যে ট্যালেন্টের প্রতি তার পেছনে যদি তুমি পরিশ্রম না করো, তাহলে কখনোই তোমার অবস্থার পরিবর্তন হবে না। তুমি আজকে যা করছো যদি কালকেও তাই করো, পরশুদিনও তাই করো, তাহলে তোমার অবস্থার পরিবর্তন কোনোদিনই হবে না। সময়ের সঙ্গে সঙ্গে তোমার শরীর দুর্বল হতে থাকবে, পরিস্থিতি বিপরীত হতে থাকবে এবং জীবন অন্য খাতে বইতে শুরু করবে। এটাই স্বাভাবিক। তো সেইটার থেকে বেরিয়ে আসতে গেলে তোমাকে কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হবে। প্রথম কথা, আমরা সাহসী সিদ্ধান্ত নিতেই পারি না। ধরুন আমি সাহসী সিদ্ধান্ত নিতেই পারি না। যদি এপিজে আব্দুল কালাম আজকে নাগা পড়াশুনো করে শুধুমাত্র মানে মজদুরি করতেন, তার বাবার পেশাই গ্রহণ করে থাকতেন, কোনো পেশাকেই আমি ছোট মনে করছি না, তাহলে সেই উচ্চতায় কি তিনি পৌঁছতে পারতেন যেটা যদি তার মেধা এবং বুদ্ধির জোরে পৌঁছেছে? কখনোই পৌঁছতে পারতেন না। তাহলে তোমাকে নতুন একটা শুরু করতে হবে, নতুন চ্যালেঞ্জ নিতে হবে, তাহলেই তুমি জীবনের পথে এগিয়ে যেতে পারবে। তোমার জীবন বদলে দেওয়ার ঠেকা কেউ নিয়ে রাখেনি, তোমার জীবন তোমাকেই বদলাতে হবে। এটাই বাস্তব সত্য। আর দিনের শেষে কেউ পাশে থাকে না, মাও থাকবে না, প্রেমিকাও থাকবে না, এমনকি তোমার পুত্রও থাকবে না, কেউ থাকবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের প্রতি কর্তব্য সম্পাদন করতে পারছো, কর্তব্য চালিয়ে যেতে পারছো, ততদিন পর্যন্ত তারা তোমার পাশে থাকবে। কারণ আমরা সবাই প্রকৃতির নিয়মে কার্যকারণ সূত্রে আবদ্ধ। আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে, তাই জন্য আমরা একে অপরের সঙ্গে জড়িত। ঠিক আছে? দেখবে অন্ধ ব্যক্তিরা প্রথমে তাদের লাঠিটাই ফেলে দেয়, যে লাঠিটা দিয়ে সে এতদিন পথ চলেছে। সুতরাং তোমাকে মানুষ ততদিনই চাইবে যতদিন পর্যন্ত তুমি তাদের ব্যবহার্য থাকবে, যে উপযোগী থাকবে। তাই মানুষের সামনে নিজেকে এমনভাবে প্রস্তুত করো যাতে তোমাকে দামি হিরে বলে মনে হয়, কোনো মাটির পুতুল নয় বা পুঁথির অলংকার নয়, তোমাকে হীরের অলংকার বলে তারা গণ্য করতে থাকে। তবেই তোমার জীবনে প্রকৃত সফলতার স্বাদ তুমি অনুভব করতে পারবে। আমরা চায়ে মাছি পড়লে চাটা ফেলে দিই, ঘিয়ে মাছি পড়লে মাছিটা ফেলে দিই। এটাই বাস্তবতা।